স্বামী আর বেঁচে নেই, কিন্তু এখনো প্রতিটা মুহূর্ত তাকে আঁকড়ে বাঁচেন মৌমিতা। তোমার সাথে পরের জন্মে 100 বছর কাটাতে চাই, খোলা আকাশে চেঁচিয়ে বলেন মৌমিতা। তাই তো 10 বছরের অ্যানিভার্সারিতে সাজলেন নিজের মতন করে, শুধুমাত্র তার স্বামীর জন্য। না, সে আর ফিরবে না কোনো দিন, কিন্তু মৌমিতা বিশ্বাস করেন তার সাথেই এখনো বেঁচে রয়েছেন অরিদীপ্ত, তার সাথেই হাসছেন, তার সাথেই কাঁদছেন, তাকেই ভালোবেসে চলেছেন। তাই তো একাই সেলিব্রেট করলেন বিয়ের 10 বছরের জন্মদিন। স্বামীর ছবিকে সাজালেন মনের মতো করে, কল্পনায় তারা আজও একসাথে ঘোরেন, একসাথে থাকেন। আজকের দিনে যেখানে শুধুই বিচ্ছেদের গল্প, সেখানে নিজেকে ভেঙে চুরে না ফেরার দেশে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মৌমিতা পণ্ডিত, যা দেখে আবেগে ভাসলেন নেটিজেনরাও। স্বামী চলে গিয়েছে বেশ কিছু বছর হলো, কিন্তু কখনো একা অনুভব করেননি মৌমিতা, কারণ তিনি বিশ্বাস করেন প্রতিটা মুহূর্তে অরিদীপ্ত রয়েছেন তার সাথে, তাকে দেখছেন সব সময়। মাথার চুল নিজের হাত দিয়ে সরালে মনে হয় অরিদীপ্তই যেন করে দিচ্ছেন, তার ছোঁয়া এখনো অনুভব করতে পারেন। তাই তো বিবাহ বার্ষিকী দিনটি এলে আনন্দে সেলিব্রেট করেন মৌমিতা পণ্ডিত। এবছরও বিবাহ বার্ষিকীর দিনে স্বামীর ছবিতে সুন্দর করে সাজিয়েছিলেন মৌমিতা, নিজেও সেজেছেন ইচ্ছে মতো। এই বিশেষ দিনটায় কাছের মানুষদের আমন্ত্রণ জানান, খাওয়া দাওয়া করে গান বাজনা শেষে আড্ডা, সবটাই করেন অরিদীপ্তর জন্য, কারণ অরিদীপ্ত ভীষণ ভালোবাসতেন। কখনো নিজেকে একা ভাবেন না মৌমিতা। এ জন্মে একসাথে নাই বা বাঁচা হলো, পরের জন্মে 100 বছর কথা রইল, কিন্তু একসাথেই এভাবেই কাটাতে চান তার সাথে। নিজের সেই অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তুমুল ভাইরাল হয়ে যায়। মৌমিতার প্রত্যেকটা কথা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। মৌমিতার হাসিতে যে চাপা যন্ত্রণা রয়েছে তা অনুভব করছেন অনেকেই। কেউ বলছেন বুকে পাথর চাপা কষ্ট নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। এই গল্প সকলকে কাঁদায়, দেখিয়ে দেয় আজও পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা টিকে আছে। কিন্তু ঈশ্বরের কি লীলা বলুন তো, সেই ভালোবাসাই কেড়ে নিলেন নিজের কাছে। মৌমিতার মতো মানুষদের কুর্নিশ জানায় প্রথম বাংলা ব্যুরো।